বাংলা ব্লক নাম দিয়ে বিকেলে সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ করছে কোটা পদ্ধতি বাতিলে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৩টায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে এই ব্লকেট কর্মসূচি পালন শুরু হয়। সবশেষ খবর জানাতে রাজধানী সায়েন্স ল্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই সায়েন্স ল্যাবে, সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, বাংলা ব্লক কর্মসূচিকে ঘিরে কোটা বিরোধীরা কি বলছেন জানাবেন। নাফিসা, কোটা বিরোধী আন্দোলন কিন্তু আমরা দেখছি যে সায়েন্স ল্যাব থেকেই আজকের দিনের মতো শুরু হয়েছে, যেখানে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের স্টুডেন্ট তারা কিন্তু হাঁকডাক বেঁধে নেমেছে। আমরা 1:30টার পর থেকে দেখছি যে সায়েন্স ল্যাব এলাকা, পুরো এলাকা জুড়ে কিন্তু কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা অংশগ্রহণ করছেন, তারা কিন্তু পুরো এলাকাটা ঘিরে রেখেছেন। তার ফলে এখানে যে 4 রাস্তা, প্রতিটি রাস্তার যানজট সৃষ্টি হয়েছে। তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে বারবার বলছেন। যদিও এখন থেকে আমরা কিছুক্ষণ আগে যেটা শুনছিলাম যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ওরা খুব উত্তেজিত দেখা যাচ্ছে। এখানে যারা স্টুডেন্ট আছেন তারা উত্তেজিত হয়ে গেছেন, কেননা তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের তারা চাচ্ছেন যে এই আন্দোলন যৌক্তিক। তারা বলছেন আন্দোলন যৌক্তিক, কোনো নীতিনির্ধারক যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তারা কিন্তু রাজপথে থাকবেন বলে আমাদের বলেছেন। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা টিএসসিতে, মোহাইমিন, তিনি জানাবেন সেখানে কি পরিস্থিতি। ধন্যবাদ রুবেল আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এখানে রাস্তাঘাটে গাড়ি চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু এই মাত্র কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীরা এই রাজপথ দখলে নিয়েছে এবং শাহবাগ মোড় দখলে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন বাসগুলো জায়গায় দাঁড়িয়ে গিয়েছে এবং এখানে কিন্তু বাংলা ব্লকেট তারা কার্যকর করেছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তাদের সাথে এবং তারা যেটা বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে কোটা বিরোধী আন্দোলন বন্ধ করে ক্লাসরুমে ফিরে যেতে, কিন্তু যদি কোটা থাকে তাহলে আসলে ক্লাসরুমে যে লাভ কি। তো সেই দাবিতে কিন্তু তারা এখানে এসে বসেছেন এবং আমরা দেখেছি যে প্রত্যেকের কপালে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ এবং হাতে বাংলাদেশের পতাকা নিয়ে এখানে অবস্থান নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে পুলিশের ভারী টহল এবং বেশ পুলিশি প্রহরা মোতায়েন করা হয়েছে। তবে তারপরও কিন্তু বেশ হঠাৎ করে একসাথে এক জল শিক্ষার্থী কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে এবং পুরোপুরি শাহবাগ মোড়টা বন্ধ করে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাস্তায় বসে পড়েছেন শিক্ষার্থীরা, ছাতা হাতে, বাংলাদেশের পতাকা হাতে এবং বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে, এবং তাদের দাবি একটাই যে কোটা কিন্তু বাতিল করতে হবে। তো সেই জায়গাটায় যেটা বিষয় হচ্ছে যে এই যে কোটা বিরোধী আন্দোলনের যে বাংলা ব্লকের, তা কিন্তু এই মুহূর্ত থেকে শাহবাগে কার্যকর হয়েছে। তো ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা, ধন্যবাদ সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং আল মোহামিনুল খান।